চিনি তো, ওর নাম গোপাল। ওরে বাবারে, ও তো খুব ভয়ঙ্কর লোক। মানুষ আবার ভয়ঙ্কর। তুই হাসালি। না রে ডগা, ওকে তুই চিনিস না তাই বলছিস। ওকে একবার ভয় দেখাতে গিয়েছিলাম, উল্টে আমাকেই চোখের জলে নাকের জলে করে দিয়েছিল। কিরকম? সেই রাতটার কথা আমার খুব মনে আছে। সেদিন ছিল অমাবস্যা, ফুটফুটে অন্ধকার। গোপাল ফিরছিল একটা ইলিশ মাছ নিয়ে। আরে বাস, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, কি মজা কি মজা, ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। আয় আয় আয়। ওহ, আজ গিন্নি যা খুশি হবে না। অনেক দিন ধরে বলছে ইলিশ মাছ ভাজা খাবো। এই থাম। ইস, কি ময়লা হাত রে বাবা। এই, কে তুই? হ্যাঁ, আমার নাকের সামনে এই ময়লা হাতটা নাড়াচ্ছ কেন? আমি ভূত, আমার নাম লগামুত। আমি খুব ভয়ঙ্কর ভূত। চুপচাপ মাছটা আমার এই হাতে ঝুলিয়ে দিয়ে চলে যাও। আহ, খুব মজা যা হোক। আমার গিন্নি কতদিন ধরে খেতে চেয়েছে, 2 মোহর দাম দিয়ে কিনেছি তোমায় দেবো বলে। হ্যাঁ, আমি চাইছি, তুমি আমার সাথে ঝগড়া করছো? তোমার তো সাহস কম নয়। এই দেখো, ভূত ফুতে আমার ভয় ডর নেই। হ্যাঁ, আমার মনে আজ খুব আনন্দ। হ্যাঁ, আজ আমার বিয়ের দিন। গিন্নির জন্য ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। এখন আমাকে মোটে জ্বালাবে না। হ্যাঁ, ও, এ তো হাড় জ্বালানি ভূত দেখছি। না, কিছু একটা করে এর থেকে মুক্তি পেতে হবে। ওরে বাবা, তুমি এত লম্বা? ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। দাদা দাদা দাদা, দাও আমাকে মাছ দাও। আমি আমি তোমার হাতে মাছটা দিচ্ছি। তার আগে তুমি ছোট হয়ে যাও, একদম গুলির মতো। তারপর আমার এই হাতে এসে বসো। এই কথা। দাঁড়াও 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 দাঁড়াও, ছোট হচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এসো আমার হাতে। তারপর দেখবে মজা। দেখলে, তাল গাছের মতো লম্বা যেমন হতে পারি, তেমন গুলির মতো ছোট হয়ে যেতে পারি। আর আমি তোমায় হাতের মুঠোয় ধরতে পারি। এই মুঠো খোলো, মুঠো খোলো, দম বন্ধ হয়ে যাচ্ছে। আহ, বেশ হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমার শর্ত মানলে ছাড়া পাবে। আমি রাজি, তোমার সব শর্তে রাজি। আমাকে ছেড়ে দাও। এই গাছের মগডালে বসে মানুষের পেছনে লাগা চলবে না। যদি আর কারো কাছে তোমার নামে শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, না না না, মাথা খারাপ। তুমি শুধু আমাকে মুক্ত করে দাও। না, এত সহজে তো তোমাকে মুক্তি দেব না। যেই তুমি ছাড়া পাবে, অমনি নিজ মূর্তি ধরবে। এই তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি ভূতের রাজা দিব্যি দিয়ে বলছি, তুমি যেমনটা বলবে আমি তেমনটা করব। সত্যি বলছো? ভূতের রাজা দিব্যি দিয়ে মিথ্যে কথা বলা যায় না। ওরে ওরে বাবা রে, দম বন্ধ হয়ে যাচ্ছে। ছেড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, যাও। ও, তারপরে ওই গোপাল আমাকে ঢিল ছোড়ার মতো করে ছুঁড়ে দিল। পড়লাম একটা এঁদো পচা পুকুরে। উফ, আরে তুই তো ভূত সমাজের কলঙ্ক। কি অমাবস্যার দিনে তোকে এইভাবে ঘেঁটে দিল? তুই জানিস না অমাবস্যার রাতে আমাদের শক্তি বৃদ্ধি পায়। না, এর শোধ তুলতে হবে। তুই কি পাগল হয়েছিস নাকি রে? গোপালের সঙ্গে লাগিস না। তুই চুপ করে থাক। ওই গোপালকে আমি যদি নাকের জলে চোখের জলে না করতে পারি, তো আমি কোনোদিন ভূত জন্ম থেকে মানুষ জন্ম নেব না। বন্ধু হিসেবে তোকে সাবধান করার দরকার, তাই সাবধান করলাম। এরপর কিছু হলে আমাকে কিন্তু বলতে আসবি না। দূর বিতুর ডিম, তুই দেখে যা। ওই গোপালকে নাস্তা নাবুদ করে, ওকে নাকের জলে চোখের জলে করে একেবারে ভূত সমাজের মুখ উজ্জ্বল যদি না করতে পারি, তো আমার নাম ডগা ভূত নয়। ওই গো,
গো গিনি, আমার স্নান হয়ে গেছে, এখনো ভাত পারোনি, আজও দেরি হয়ে যাবে। একটা দেরি করে বছর আনলেই হবে। হ্যাঁ, ও, তার মানে আজও আমাকে গিলতে হবে? আমার ভাগ্যে বোধহয় তবিয়ত করে খাওয়া নেই। জোর ছাই, রইলো খাওয়া, আমি আজ না খেয়ে যাও। এই না খেয়ে যাবে না, কিন্তু খুব খারাপ হবে, খুব। রান্না করতে কষ্ট হয়, তুমি বাজার করতে দেরি করবে আর আমার উপর ঝাল ঝাড়বে। এই যাবে না বলছি, আমার মাথার দিব্যি রইলো। হ্যাঁ, যাবো না। দাও, খেতে দাও। মানে তুমি আমার সাথে রসিকতা করছিলে? হ্যাঁ? ওই ওই দাম্পত্যের টক ঝাল স্বাদ নিচ্ছিলাম আর কি। মরণ, পারো তুমি। ওই দেখ ডঙ্গা, কারা আসছে দেখ, ওদের চিনিস? চিনবো না আবার, ওই তো গোপাল ভাঁড়ের মেয়ে জামাই। পেয়েছি পেয়েছি। ডুম ডুম ডুমকা খাবো ঝাল লঙ্কা, ডুম ডুম ডুমকা খাবো ঝাল লঙ্কা। কি হলো? কিচ্ছু হয়নি, এইবার হবে। চললাম লগা, আমি চললাম। আরে যাচ্ছিস কোথায়? আর কত দিনের বেলা, আলো তো আমাদের মোটে সহ্য হয় না। হ্যাঁ, আমি গোপালের জামাইয়ের মধ্যে ঢুকবো, তারপর কাজ আরম্ভ করব। দিনের বেলায় শান্ত থাকবো আর রাতে তাণ্ডব চালাবো। যা করবি সাবধানে কিন্তু। ঠিক আছে, আর শোন, আমি মাঝে মাঝে তোর সাথে দেখা করে যাব, একেবারে টাটকা খবর দিয়ে যাব। এই এখানে গাটা না কিরকম চামচাম করে উঠলো, দেখো গায়ে কাঁটা দিচ্ছে। তাই ফুট ফট ফট ঢুকে পড়ি চটপট। কিরকম হলো? এত কাঁপুনি এলো কেন? কি হলো? ওই কিছু হয়নি তো। এ কি? এ আবার কি? তোমার গলা পাল্টে গেল কেন? এই রে, ভুল খেলা হয়ে গেছে, এখন জামাইয়ের মধ্যে ঢুকে থাকি। না না কিছু হয়নি, চলো। ও, তা মাঝে ওই রকম না কিশোরে কথা বলছিলে কেন? ও কিছু না, একটু আগে ভূতের কথা মনে আসছিল তো, তাই আর কি একটু ভূতের গলা করে দেখলাম। চলো চলো পা চালাও। মা বাবা আমরা এসেছি। বাবা জীবনের গলা শুনতে পেলাম বলে মনে হলো। এলাম, কয়েকদিন আপনাদের সাথে একটু আনন্দ করতে চলে এলাম। আমিও এসে গেলাম তোমার ঘরে একটু তাণ্ডব করতে। সকালবেলাটা শান্ত থাকবো আর রাত হলেই তাণ্ডব। এবার কতদিনের জন্য? এখনো ঠিক করিনি বাবা, 7 দিনও হতে পারে, আবার 7 মাসও হতে পারে। বাড়িতে বড় একঘেয়ে লাগছিল, তাই মিনুকে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো, আমাদেরও তো সময় তোমাদের নিয়ে কেটে যাবে। হ্যাঁ? মাসের শেষের দিকে তো কাটতে চায় না, ট্যাঁকে পয়সা করি থাকে না, সময়ও কাটে না। আমার ট্যাঁকে পয়সা করি থাকে না বলে মনটাও খিটখিটে হয়ে থাকে। একদম ঠিক বলেছেন, ট্যাঙ্কে পয়সা করে না থাকলে মন তো খারাপ থাকে, ওই জন্য তো মন ভালো করতে চলে এলাম। জামাইয়ের তাণ্ডবে তোমার মাসের শেষ বেশ ভালোই কাটবে। বাবা জীবন, তুমি মন ভালো করার আর সময় পেলে না? হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে কি আমার শত্রুতা আছে? ইমা না বাবা, কি বলছেন? আপনি আমার একমাত্র শ্বশুর, আপনার সাথে কি শত্রুতা থাকতে পারে? শুধু ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর আমাদের আছে কি? ওই ওই আবার না কিশোরে কথা বলছো, আবার কাঁপলে? বাবা জীবন, এ তোমার ঠান্ডা লেগেছে? হ্যাঁ? হতে পারে, একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিই, শরীরটা একবারে ঝাঝারে হয়ে যাবে। কি বলেন বাবা? আমার এখন কিছুই বলার নেই, যা বলার ঘরে এসে বলবো। আমি এখন রাত সভায় যাব। সাবধানে যেও। হে ঠাকুর, দেখো ঠাকুর। মিনুমা, বলি জামাই তো এখনো ঘুম হচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এতক্ষণ তো ঘুম হয় না রে। যা যা, তুই গিয়ে ডেকে দে। মা, বাবা তো এখনো এলো না, বাবাও তো দেরি করছে। কই গো, সব গেলে কোথায়? ওই গোপাল এলো, এবার শুরু হবে তাণ্ডব। এই তো ঝোলা থেকে মাছের গন্ধ পাচ্ছি। না, এবার আরো মজা হবে। আমি জামাইয়ের গলায় কথা বলবো।
মাছের গন্ধ পাচ্ছি। উফ, কতদিন মাছ খাইনি। হ্যাঁ কি সব বলছো গো? হ্যাঁ এই তো 3 দিন আগে ইলিশ মাছ রাঁধলাম। কত কি ইলিশের ভাপা, ইলিশের ভাজা, ইলিশের পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল, সর্ষে ইলিশ। না 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 না, আজকে থেকে আর সর্ষে ইলিশ করবে না, বুঝেছো? বুঝলাম, ঠিক আছে, দেব না। আহ,